ওয়েলকাম। এসএলএসটি এডুকেশন বিষয়ের আরও একটি ডেমো ক্লাস আজকে আমি উপস্থাপন করবার চেষ্টা করব। অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও আশা করি স্তরগুলো, ধাপগুলো বা বিষয়গুলো কাজে লাগবে। আমি পরে ব্যাখ্যায় আসবো। ক্লাসটা আমি একটা ডেমো ক্লাস 5-7 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম কিভাবে সম্পূর্ণ করা যায়। আজকে ধরো আমি একজন ইন্টারভিউ দিতে গেছি, ইন্টারভিউরা আমাকে বলেছে যে ফার্স্ট সেমিস্টার থেকে একটা বিষয় পড়াও, অথবা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক লক্ষ্য এর মধ্যে থেকে একটি বিষয় তুমি ক্লাসে কি করে ডেমনস্ট্রেশন করবে বা আপনি করবেন, করে দেখান। আমি টপিকটা বেছে নিয়েছি বা আমার ভাগ্যে পড়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, ইন্ডিভিজুয়ালিস্টিক এইমস অফ এডুকেশন। তাহলে স্টার্টিংটা, ওয়েলকাম স্টুডেন্ট, গুড মর্নিং। আচ্ছা, আমরা তো শিক্ষা সম্পর্কে ক্লাসগুলোতে জেনেইছি। শিক্ষার লক্ষ্য থাকা দরকার। আগের ক্লাসটা বলেছিলাম কেন লক্ষ্য থাকা দরকার। আমরা জানি সমস্ত প্রক্রিয়ারই যেহেতু একটা লক্ষ্য থাকে, লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে যে কোনো একটা প্রক্রিয়া যায়। তাহলে শিক্ষা একটা প্রক্রিয়া, শিক্ষা যেহেতু একটা প্রক্রিয়া তাহলে শিক্ষারও লক্ষ্য থাকে, এটা স্বাভাবিক, তাই তো? এইবার আচ্ছা সুমন, তুমি বলো তো শিক্ষার আসল লক্ষ্যটা কি হবে? ব্যক্তির উন্নয়ন, মানে প্রত্যেকটা মানুষকে, তোমার আলাদা উন্নয়ন, সুমিতার আলাদা উন্নয়ন, প্রকাশের আলাদা উন্নয়ন করা, সেটা হবে, নাকি সমগ্র সমাজটার উন্নতি করা হবে? কোনটা হবে? হ্যাঁ, যে তুমি বলতে চাইছো স্যার দুটোই তো হয়। এইবার ঠিকই বলেছো, দুটোই তো হয়। এইখান থেকেই এইটা নিয়েই কিন্তু একটা বিতর্ক আছে যে শিক্ষার লক্ষ্যটা থেকে কি হবে। এই যে সমাজে এতগুলো মানুষ আছে, এত মানুষ, প্রত্যেকের আলাদা আলাদা উন্নয়ন দরকার। আবার আরেক দিক থেকে আমরা বলতে পারি না সমাজটার উন্নতি দরকার। এই ধারণা থেকেই না শিক্ষার লক্ষ্য ভাগ হয়ে গেছে। শিক্ষাবিদগণ, মনোবিদগণ কি বলেছেন যে শিক্ষার লক্ষ্যকে দুটো অ্যাঙ্গেল থেকে দেখা যায়। তাহলে আমরা দুটো দিক কি দেখছি? একটা দেখছি প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদা উন্নতি করা, আর একটা দিক সমাজের উন্নতি করা। আমরা সমাজটাকে আজকে সাইডে রাখছি। এই যে প্রত্যেকটা ব্যক্তির উন্নতি করাটাকে শিক্ষার একটা লক্ষ্য হিসেবে ধরা হয়, এটাকেই বলা হয় ব্যক্তিতান্ত্রিক। ব্যক্তি মানে কি? প্রত্যেকটা আলাদা মানুষকেই বলা হচ্ছে ব্যক্তি, পার্সন, ইন্ডিভিজুয়াল। অর্থাৎ শিক্ষার যে লক্ষ্যে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া, অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা করে উন্নতি করা। ব্যক্তির উন্নতি হলে সমাজ অটোমেটিক, কারণ ব্যক্তিদের নিয়েই তো সমাজ গঠিত। এই ব্যক্তির উন্নতি করা শিক্ষার যে লক্ষ্য, তাকেই বলা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। আজকে আমরা এই ক্লাসটাতে শিক্ষার এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা আসলে কি, এর মধ্যে কি আছে, কারা এর সমর্থন করেছে, সবটা জানবো। সক্রেটিসের একটা বিখ্যাত শিক্ষাবিদ, ঐতিহাসিক, আমরা সব বিজ্ঞানী যাই বলি, সক্রেটিসের একটা বিখ্যাত কথা আছে, সকল বিষয়ে মানুষই একমাত্র সত্য। সক্রেটিস বলেছে মানুষই একমাত্র সত্য, সমাজ টমাজ ওগুলো সব পড়ে, মানুষকেই সত্য ধরে। তাহলে এই দিক থেকে সক্রেটিস কিন্তু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থন করছেন। এছাড়া কাদের কথা বলতে পারি আমরা? রুশো, ফ্রয়েবেল, এরা প্রত্যেকে, আমাদের ভারতবর্ষে গান্ধীজি, বিবেকানন্দ, এরা প্রত্যেকেই কিন্তু বলেছে শিক্ষার মধ্যে দিয়ে, যেমন বিবেকানন্দ কি বলেছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ ব্যক্তির ভেতরে যে গুরুত্ব আছে, এই মহত্ব আছে, সেটা বাইরে বের করে নিয়ে আসা। তাহলে কি বুঝতে পারছি? শিক্ষার লক্ষ্য তাহলে ব্যক্তিতান্ত্রিক করার কথা বলা হয়েছে। কারা সমর্থন করেছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য? প্রথম যদি সমর্থনের কথা দেখি, কারা এর পক্ষে আছে বা সমর্থন করেছেন, প্রথম আসছে তোমার যে ভাববাদী দার্শনিকগণ। এই ভাববাদী দার্শনিকগণ বলেন কি? আমরা ভাববাদ তো পড়েছি, কি পড়েছি? হ্যাঁ, ভাববাদ আগেই পড়িয়েছি, ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ। তো ভাববাদী দার্শনিকগণ কি বলছেন যে শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিতান্ত্রিক। কারণ কি? কারণ হচ্ছে ভাববাদীরা মনে করে প্রত্যেকটা মানুষ হচ্ছে জীবাত্মা, পরমাত্মা বা ঈশ্বরের অংশ। তাহলে প্রত্যেকের থেকে আলাদা। এই জন্য তারা বলেছেন শিক্ষার লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক করতে হবে। এবার প্রকৃতিবাদীরা অন্যতম সমর্থক রুশো তো কি বলেছেন? প্রকৃতিতে বলেছেন যে মানুষ জন্মের সময় পবিত্র থাকে, রুশোর মতে। অর্থাৎ সমাজ তাকে কলুষিত করে, তাই সমাজকে বাইরে রেখে প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা করে তার আগ্রহ, তার সামর্থ্য, তার রুচি, তার যে চাহিদা, সেগুলো অনুযায়ী শিক্ষা দিতে হবে। তাহলে ভাববাদী দার্শনিকরাও কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছে। আর কারা সমর্থন করেছে? প্রয়োগবাদ দর্শনের আরেকটা অন্যতম শাখা হচ্ছে প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদ। প্রয়োগবাদীরা বলেছেন এই দিক থেকে যে এই যে সমাজের উন্নতি হয়েছে বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা, আইনস্টাইন, অ্যারিস্টটল, বিবেকানন্দ, গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, এই মহান ব্যক্তিরাই সমাজকে উন্নতি করেছে। তাই শিক্ষার লক্ষ্য সমাজকে উন্নতি করার দরকার নেই,
শিক্ষার লক্ষ্য হবে প্রত্যেকটা ব্যক্তির উন্নতি করা। এই ব্যক্তিরা যদি ভালো হয় না, সমাজ অটোমেটিক উন্নতি হবে। এই দিক থেকেও কিন্তু শিক্ষার ব্যক্তিতাত্ত্বিক লক্ষ্যকে আমরা সমর্থন করতে পারি। আরেকটা আছে জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানীরা কি বলেন যে প্রত্যেকটা মানুষের গঠন তো অন্যের থেকে আলাদা। আচ্ছা, আমার দেহের গঠন, আমার শরীরের যে অবস্থা, তোমার শরীরের অবস্থা এক হবে? হ্যাঁ, রমেশ আর সুরেশের এক হবে? নিশ্চয়ই এক হবে না। প্রত্যেকের দেহের গঠন আলাদা আলাদা। তাহলে প্রত্যেকে একই শিক্ষা, তোমার যেটা খেতে ভালো লাগে ওর কি সেটা খেতে ভালো লাগে? নাই লাগতে পারে। তুমি ফুচকা পছন্দ করো, বিরিয়ানি বেশি পছন্দ করে, ও হয়তো রসগোল্লা বেশি পছন্দ করে। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা হচ্ছে। প্রত্যেকটা মানুষের গঠন যদি আলাদা হয়, রুচি যদি আলাদা হয়, তাহলে শিক্ষা কেন এক হবে? ব্যক্তিতাত্ত্বিক লক্ষ্যে বলছে প্রত্যেকটা মানুষের তার আগ্রহ, রুচি, সামর্থ্য অনুযায়ী তার উন্নতি করার জন্য শিক্ষা দিতে হবে। আরো কিছু সমর্থক আছে, আমরা পরে সেগুলো আলোচনা করব। এবারে বিপক্ষেও কিছু মতামত আছে। শুধু ভালো দিকটা দেখলে হবে না, খারাপ দিকও আছে। অনেকের সমালোচনাও করেছে। প্রথম সমালোচনা কি বলা যায়? ত্রুটি বা সীমাবদ্ধতা বা সমালোচনা প্রথম যদি আমরা বলি, তোমার যে ব্যক্তি কেন্দ্রিকতা বা স্বার্থপরতা। ধরো শিক্ষার লক্ষ্য যদি ব্যক্তিতান্ত্রিক হয়, তাহলে কি হবে? ব্যক্তি স্বার্থপর হয়ে যাবে না? সবাইকে যদি নিজের মতন করে, এই যে তোমরা আজকে ক্লাসে বা সবাই একসাথে পড়াশোনা করছো বলে নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ছে, সমাজবদ্ধতা বাড়ছে, সবাইকে আলাদা আলাদা করে শিক্ষা দিলে আমি স্বার্থপর, আমিই মনে হয় সেরা, তুমি ভাববে আমিই সেরা। সবাইকে যদি সেরা ভাবি, তাহলে কেউ তো খারাপ হতে রাজি হবে না। তাহলে স্বার্থপর হয়ে যাবে, আমি ওকে সাহায্য করবে না, ও আমাকে সাহায্য করবে না, সমাজ চলবে? তাহলে এই দিক থেকে শিক্ষার লক্ষ্য কখনো ব্যক্তিতান্ত্রিক হতে পারে না। আর সমাজ বিজ্ঞানীরাও কিন্তু এর সমালোচনা করেছে। সমাজ বিজ্ঞানীরা কি বলেন? যে মানুষের জন্ম, কর্ম, যা কিছু সবই তো সমাজের মধ্যে। এটাও তো ঠিক। আমাদের জন্ম, আমি ভালো না খারাপ, এটা কে ডিসাইড করে? সমাজ ডিসাইড করে। সমাজ আমাকে নির্ভর করে, আমাকে সমাজের জন্যই কিছু করতে হয়। তাহলে আমরা সমাজেই জন্ম, সমাজেই মৃত্যু। তাহলে সমাজকে বাদ দিয়ে তো আমরা নই। সমাজ বিজ্ঞানীরা তাই বলছে শিক্ষার লক্ষ্য কখনোই ব্যক্তিতান্ত্রিক হতে পারে না। সমাজকে বাদ দিয়ে আমি শিক্ষাকে কল্পনা করা যেতে পারে না। সেটা সোনার পাথর বাটির মতন একটা কাল্পনিক হয়ে যাচ্ছে। মনোবিদদের একটা অংশও কিন্তু এই মতবাদের বিরোধিতা করেছেন, সমর্থনও কিন্তু করেছেন। আর বিরোধিতা এক অংশ কি বলেছেন? যে মানুষের মধ্যে কিছু জন্মগত প্রবণতা আছে, যেমন ধরো সহযোগিতা, প্রতিযোগিতা, এই গুণগুলো। প্রতিযোগিতা আমি একা একার সাথে করতে পারবো, সহযোগিতা আমি নিজে নিজেকেই করবো। তাহলে এর জন্য কাকে দরকার? সমাজের বিকল্প লোক দরকার। তাহলে মনোবিদরা তাই বলছি এই গুণগুলো একা একা হতে পারে না, তাই শিক্ষার লক্ষ্য সমাজতান্ত্রিক হতে পারে না, সমালোচনা করেছে। এই হলো মোটামুটি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। তাহলে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল কথাটা কি সুমনা, তুমি বলো তো? হ্যাঁ ঠিক, যে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া। আচ্ছা, ভাববাদীরা কোন অ্যাঙ্গেল থেকে সমাজ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছে? কোন দৃষ্টিভঙ্গি থেকে? না, মানুষ হচ্ছে পরমাত্মা, জীবাত্মা। মানুষ পরমাত্মা নয়, ঈশ্বর পরমাত্মা। জীবাত্মা হচ্ছে মানুষ পরমাত্মার অংশ। ঠিক বলেছো। ফলে একটু এটা তোমার বলার ক্ষেত্রে ভুল হয়েছে, তুমি ধারণাটা তোমার ঠিক আছে। তাহলে ক্লিয়ার? আচ্ছা, পরের দিন আমরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটা কিন্তু আলোচনা করব। এই ছিল, হয়তো একটু সময় আমার বেশি হয়ে যাচ্ছে একটা ক্লাস। তাহলে ডেমো ক্লাসটা শুরুটা আমরা কি দিয়ে করছি? আমরা কিন্তু প্রথমেই বিষয় লিখবো না। নিশ্চয়ই তোমরা আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু বিষয়টা পরে লিখলাম। আমি ক্লাস, সাবজেক্ট এবং সেমিস্টার, যেহেতু 11-12 সেমিস্টার আছে, সেমিস্টারটা মেনশন করবেন। আমি বারবার যেটা বলেছি, আমাদের এইচএস সেকশনে যারা আছে তারা কিন্তু সেমিস্টারের সিলেবাসটা দেখে যাবো। আমাকে বলতেই পারে সেকেন্ড সেমিস্টারের টপিক ধরুন, আমি আজকে একটা ফার্স্ট সেমিস্টারের টপিক শিক্ষার লক্ষ্য থেকে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটা একটা ডেমোস্ট্রেশন করার চেষ্টা করুন। তবে মনে রাখতে হবে, এই সময়টা আমি এখানে 4টে পয়েন্ট বলেছি, আপনি 2টো করে পয়েন্ট বলে ছেড়ে দিন। কারণ এখান থেকে আপনার সময়টা বাঁচাতে হবে। কিন্তু আপনাকে কিন্তু 40 মিনিটের, বারবার বলছি, এই 40 মিনিটের ক্লাসটাকে 5 মিনিট ম্যাক্সিমাম, 5 মিনিট আপনি নাও পেতে পারেন, কিন্তু স্টার্টিংটা কিন্তু ভালো হতেই হবে। আমি যেভাবে করছি সেভাবে না, আমার থেকে অনেক ভালো হতে হবে। আপনারা পারবেন, তোমরা পারো, আমি জানি। শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রী হন আর অন্য বিষয়েরই হন, পারবেন। স্টার্টিংটা আমরা কিন্তু ভোরটা দেখে দিনটাকে বিচার করি। আমার প্রথম ওই 1-2 মিনিটে আমাকে থামিয়ে দিতে পারে কিন্তু এক্সপার্ট। ওই ভাতের হাঁড়ির ভাত হয়েছে কিনা দেখবার জন্য বাড়ির মহিলারা বা আমরাও যদি রান্না করি, সবগুলো ভাত টিপে টিপে আমরা দেখি না, 1-2টো স্যাম্পল টিপে বুঝে যাই যে ভাতটা হয়েছে, আমার মাঠটা ঝরা দিতে হবে কিনা। তাহলে আমার স্টার্টিং দেখে আমাকে 1-2 মিনিটেই কিন্তু ওখানকার এক্সপার্ট যারা গুণীজন বসে আছেন তারা কিন্তু বিচার করে ফেলবেন যে হ্যাঁ,
ইনি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যোগ্য কিনা, ছাত্রদের সাথে কমিউনিকেট, বারবার বলছি আই কন্ট্যাক্টটা মাস্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার ছাত্রদের সাথে আই কন্ট্যাক্ট হতে হবে। এখানে ছাত্র কারা, যে 2জন বা 3জন আপনার এক্সপার্ট বসে আছে, তারাই আপনার স্টুডেন্ট, আপনি পড়াচ্ছেন, তাদেরকেই প্রশ্ন করছেন, কিন্তু উত্তরটা আপনি দিচ্ছেন, কারণ তারা উত্তর দেবে না। তারা আপনাকে প্রশ্ন করতে পারে, আপনি জানেন কিনা। আপনি ঠান্ডা মাথায় যে কথাটা বলছেন সেটা শেষ করে তারপরে উত্তরটা দেবেন, এটা মাথায় রাখবেন। আর এই এক্সপার্টদের সাথে আপনার ছাত্র বা ছাত্রী তারা সেই আই কন্ট্যাক্টটাকে রাখুন। এটা পারবেন আপনারা, আমি বারবার বলছি পারবেন। বাড়িতে প্র্যাকটিস করুন, হয়ে যাবে। আর কোশ্চেনিংটা একটা গুরুত্বপূর্ণ, কোন কোশ্চেন করব, কিভাবে করব, সেই কোশ্চেন আপনার পড়ার বাইরের থেকে কিন্তু আপনি করুন। হ্যাঁ, স্টার্টিংয়ে আপনি ইন্ট্রোডাকশনে 2-1টা কোশ্চেন করে ঢুকুন, কিন্তু খুব বেশি সময় আপনি ইন্ট্রোডাকশনে 2 মিনিট নিয়ে নিলেন, আপনি টপিক যেটা বলেছে সে অবধি যেতেই পারলেন না, আপনাকে বললো ঠিক আছে চলে আসুন, কেমন হলো তাহলে? অর্থাৎ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনি ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করবেন। ঘড়ি ধরে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনি ভাবছেন আমি স্টেজে মেরে দেবো, আমি করছি না। আমি আগের দিন বলেছি একটা বোর্ড দরকার, একা না হোক 2-3জন যারা আশেপাশে আছেন একটা বোর্ড ম্যানেজ করুন, বা প্রয়োজনে একটা ছোট বোর্ড কিনুন, এই বোর্ড ওয়ার্কটাকে প্র্যাকটিস করুন। আপনি এখন যেটা বলছেন সেখানে যে সবার ক্ষেত্রে হবে না, কারো আমার মতন দুর্বল ছেলে মেয়েদের হয়ে যেতে পারে, তারা হয়তো হঠাৎ করে লিখতে যে একটা জিনিস মানে থিওরিটিক্যালি এক জিনিস প্রাণ স্যার বা অনেক স্যার ম্যাডামরা পড়াচ্ছেন, আপনি দেখছেন, আপনি জানেন, আপনি পারবেন, কিন্তু ফার্স্ট টাইম কিন্তু সমস্যা হয়। প্রথম দিন সাইকেল চালাতে যে আপনিও কিন্তু পড়ে গেছিলেন বা ব্যথা পেয়েছেন, এক চান্সে শেখেননি, ফলে এইটা কিন্তু প্র্যাকটিক্যালটা দরকার, খুব প্রয়োজন। আই কন্ট্যাক্ট, উপস্থাপন, আর যেটা আপনাকে করতে হবে প্রশ্ন করার দক্ষতা। এবং কোথায় আমি শেষ করবো, আমার টার্গেট কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যে ক্লাসটাকে আমার এন্ড আনতে হবে। এইবার ব্যাপার, আপনি বলতে পারেন স্যার আমাকে বসতে বললো না 5 মিনিটের পরেও, আমি কি করবো? তার মানে আপনার ক্লাসটা ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে, এনজয় করছেন আপনার স্টুডেন্টরাও, এক্সপার্টরা, যা ক্লাসটা ভালো হচ্ছে, আপনি কন্টিনিউ করবেন। কিন্তু 4-5 মিনিটের মধ্যে একটা কনক্লুশনে নিয়ে এসছেন সব বলে, এবার কোশ্চেনিং করুন। কোশ্চেন করতে করতে কিভাবে তখন আপনি টাইমটাকে এগিয়ে যাবেন, আপনাকে বুঝতে পারেনি, তখন আপনি কোশ্চেন করছেন, উত্তর তো আপনিই দেবেন। এমন কোশ্চেন একটা করছেন, আচ্ছা তাহলে ধরুন আমি এই ক্লাসটাকে বলছি, তাহলে ভাববাদীদের কিভাবে সমর্থন করেছে সেই উত্তরটাকে আপনি এক্সপ্লেন। ভাববাদীরা বলেছেন যে প্রত্যেকটা মানুষ হচ্ছে পরমাত্মার অংশ, তাহলে প্রত্যেকটা মানুষ আলাদা। এই যে আপনি আরেকটা প্রশ্ন করুন, সেই প্রশ্নটার এক্সপ্লেনেশন দিন আপনি, যেটা ওখানে আপনি অনেকটা জানতেন কিন্তু দিতে পারেননি, সংক্ষেপে বলে এসছেন, এইখানে সেই ব্যাখ্যাটা আপনি দিন, কারণ আপনি ক্লাসটার কনক্লুশন টেনে নিয়েছেন, আপনার কিন্তু চাপ মুক্ত হয়ে গেছেন আপনি। এইটা আপনাকে যদি বেশি টাইম দেয় সেটা আপনার জন্য বিরাট প্লাস পয়েন্ট, কিন্তু আপনাকে 2 মিনিটে 3 মিনিটে বসিয়ে দিয়েছে মানে আপনি ঘাবড়ে যাবেন তাও কিন্তু না। হতে পারে আপনার শুরুটা দেখে বোঝা হয়ে গেছে, কারণ একদিনে তারা এতজনার এক্সাম নেবেন, এতজনার ডেমনস্ট্রেশন দেখবেন, খুব স্বাভাবিক। ওই চেয়ারটায় কল্পনা করুন, নিজেকে বসিয়ে দেখুন কতক্ষণ আপনার একই জিনিস ভালো লাগবে। সবাই এসে পড়াচ্ছে, আর যারা যে এক্সপার্ট, আপনার ঘরে শুধু এডুকেশনই চলছে, কোনো একটা এক্সপার্টের ঘরে তিনি শুধু হিস্ট্রি নিচ্ছেন, একই জিনিস ছাত্রছাত্রীরা পড়িয়ে যাচ্ছেন, ফলে তারা ধৈর্য হারা, কিন্তু তারা সহজ হবেন না, কিন্তু আপনিও আপসেট হবেন না। আই কন্ট্যাক্টটা ঠিক রাখুন। বিষয়বস্তুর গভীরতা আপনার কতটা আছে এখানে কিন্তু ফ্যাক্টর নয়, আপনি কিভাবে উপস্থাপন করছেন সেটাই গুরুত্বপূর্ণ। আশা করি প্রত্যেকেই ডেমনস্ট্রেশনে খুব ভালো করবেন আপনারা, সেই বিশ্বাসটা আপনাদের প্রতি আমার আছে। আমার ভুল ত্রুটি সমালোচনা যে কোনো কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।